বলছে ওরে শ্রীরাম, বেলি অবসান হতে চলেছে, চল এবার আর দেরি নয়, এবার চল ঘরে যাই, কারণ মা আমাদের পথপানে চেয়ে আছে। বলে কেন? বলে কেন, দেখ গগনে পানে চেয়ে দেখ, কত বেলা হয়েছে, দেখ চেয়ে দেখ। যেই না বলেছে, বলছে চল কি দেখেছে জানো, দেখো মা ঘরে আছে, সেই সকালবেলা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, এখন সন্ধ্যা হতে চলেছে, মা তো চিন্তা করবে যে এখনো ছেলে বাড়ি ফিরে এলো না কেন, মায়ের তো দুশ্চিন্তা হবে। তাই মনে হয় মা বারে বারে আমার নাম করছে, কানাই 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 বলছে, আর ওই জন্যই মাঠে এসেও আমি কেমন যেন বিষম খাচ্ছি। জল লাগবো, জল খাও, জল খাবো। আরে আমার কিছু হয়নি, গোবিন্দ বিষম খাচ্ছে। আমার আমার কিছু হয়নি, আমার কিছু হয়নি, গোবিন্দ বিষম খাচ্ছে। কি বলছে? ওই সঘনে বিষম লাগে আমার নাম করে মা, সঘনে বিষম লাগে নাম করে মা, সঘনে বিষম লাগে নাম করে মা। আমি বিষম খাইনি। বলছে পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহাই, সঘনে বিষম লাগে নাম করে মায়। আমার মা আমার নাম করছে, আর দেখো মাঠে এসেও আমার যেন হিচকি উঠছে, আমি যেন বিষম খাচ্ছি। তাহলে ঘরে আমার কি হয়েছে? ঘরে আমার ওগয়া বুঝি মা ডাকে রে, বুঝি মা ডাকে রে, ওই বুঝি মা ডাকে রে, বুঝি মা ডাকে রে, ওই বুঝি মা ডাকে রে, চল রে ঘরে ফিরে চল রে, বুঝি মা ডাকে রে, ওই চল রে ঘরে ফিরে চল রে, বুঝি মা ডাকে রে, বলি চল রে ঘরে ফিরে চল রে, বুঝি মা আমায় আগে রে, চল রে ঘরে ফিরে চল রে, বুঝি মা ডাকে রে। বলছে অনেকক্ষণ ধরে বিষম খাচ্ছি সুদাম, আর দেরি করিস না, চল চল শিগগির করে ধেনু বর্ষকে এক করে চ, তাড়াতাড়ি ফিরে চল। যেই নাই কথা বলেছে গো, আজ কি বলছে জানো? বলছে শোনো শোনো, বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিলে পরাণ কেমন কেমন করে, নিতাই গৌর হরি বল হরি বল, সানি হইল চলো যাই ঘরে, হরি বল হরি বল হরি বল, মায়ের না দেখিলে পরে আমার পরাণ কেমন করে, বেলি অবসান হইল চলো যাই ঘরে, মায়ে না দেখিলে পরাণ আমার কেমন কেমন করে, দেবী অবসান হইল,
চলো যাই ঘরে আহে না দেখিলে আমার প্রাণ কেমন করে আমি আর যে ধৈর্য ধরতে না রে আর যে ধৈর্য ধরিতে না রে আমি আর যে ধৈর্য ধরতে না রে আর যে ধৈর্য ধরতে না রে মরে ওরে শ্রীদা আমি তোরে বলি আর যে ধৈর্য ধরতে না রে বলে ওরে সীতা আমি তোরে বলি আমি আর যে ধৈর্য ধরিতে নারী বলে শোন রে আমার প্রাণের সখা আমি আর যে ধৈর্য ধরতে না রে ওরে শোনি রে সীতা আমার মনের কথা আমি আর যে ধৈর্য ধরতে না রে শুনি রে সীতাম আমার প্রাণের সখা আমি যে ধৈর্য ধরিতে নারী বলি ওরে শ্রীরাম তোরে বলি প্রাণে ধৈর্য ধরিতে নারী বলি সরে শ্রীরাম তোরে বলি আমি আর যে ধৈর্য ধরিতে নারী বিদায় গৌর হরি বল আর হরি যে বল ধৈর্য হরি ধরিতে বল নারী শুনি রে সীতা ধরিতে নারী বলি জানিস আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া আজ মোদে গোঠে মোদে বিলম্ব দেখিয়া আমাদের চায়ে মাতা বিলম্ব দেখিয়া আজি গোঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা আমার পথ পানে চাইয়া আজ মোদের বিদায় গৌর হরি বল হরি বল হরি বল বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে যাইয়া বলি বুঝি আমার মা কাঁদে রে বুঝি আমার মা কাঁদে রে বলি বুঝি আমার মা কাঁদে ওই রে বুঝি আমার মা কাঁদে রে বলি আমাদের ওই বিলম্ব দেখে বুঝি আমার মা কাঁদে রে আমাদের বিলম্ব দেখে বুঝি মা কাঁদে রে বলি আমাদের বিলম্ব দেখে
আমাদের বিলম্ব দেখে চল রে শ্রীদাম তোরা করে বুঝি আমার মাকাদের বুঝি আমার মাকাদের চল রে শ্রীদাম তোরা করে বুঝি হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল করে বুঝি আমার মাকাদের চলি রে শ্রীদাম তোরা করে। বিশেষ ঘোষণা, কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। যার যেমন সামর্থ্য, যার যতটুকু ক্ষমতা, মুক্ত হস্তে কমিটির দাদাদের হাতে সেই দান পাত্রে নিজেদের ইচ্ছা মতো দান করে দিন। আগেও বলেছি এই দান কোনো দিন বিফলে যাবে না, কারণ এই দান হরিকথা, কৃষ্ণকথা, হরিসেবায় লাগবে। তার যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী দান করে দিন। তাই বলছে কি, আজকে আমাদের মাঠে দেরি হচ্ছে বলে মা বুঝি চিন্তা করছে। মায়ের মন তো তাই, মা বারবার মনে হয় কানাই 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 বলছে, আর আমি মনে হচ্ছে ততবার যেন বিষম খাচ্ছে। আচ্ছা, আরতি হচ্ছে কি? আরতি হবে, আচ্ছা। তাই মা বুঝি বারবার কানাই 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 বলে ডাকছে, আর আমি ঠিক ততবার যেন বিষম খাচ্ছি, ততবার যেন বিষম খাচ্ছি। হ্যাঁ গো, এই জগতের মাকে সবাই নিশ্চয়ই খুব ভালোবাসে, বাসে তো? বলে এটা আবার প্রশ্ন হলো? গর্ভধারিণী মা, মাকে আবার ভালো না বেসে থাকা যায়? আচ্ছা, এই জগতে বাবাকে কজন ভালোবাসো? বলে বাবাকে ভালোবাসবো না, সেও তো আমার পিতৃ, অর্থাৎ সে আমার পিতা, তাই না? সে আমার পিতা, তা আমার পিতাকে ভালোবাসবো না, কেমন হয়? এক গ্রামে এক ব্যক্তি আছে বাবা, সেই গ্রামের ব্যক্তি, তার হচ্ছে 3 ছেলে। আর এই 3 ছেলে, এই 3 ছেলেকে সেই ব্যক্তিটি অর্থাৎ তাদের বাবা খুব কষ্ট করে বড় করেছে, অনেক কষ্ট করে। একটা ছেলেকে মাস্টার, একটা ছেলেকে ডাক্তার, একটা ছেলেকে ব্যারিস্টার তৈরি করেছে। এইবার 3 ছেলে 3 রকম, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন হচ্ছে ব্যারিস্টার। এবার এই 3 জন যখন চাকরি পেয়ে গেল, ভালো টাকা মোটা মাইনে পাচ্ছে, এমন সময় কি হয়েছে, তার বাবাকে ডেকে বলছে, বাবা জানো তো যেদিন তুমি মারা যাবে না, সবাই বলে এই জগতে যখন এসেছি যেতে তো একদিন হবেই। তা বাবা, বড় ছেলে যে মাস্টার, সে বলছে, বাবা এই আমাদের ঘরে তো অনেকগুলো আম গাছ আছে, সব কটা আম গাছের মধ্যে যে আম গাছটা সব থেকে মিষ্টি, সেই আম গাছের কাঠ দিয়ে আমি তোমার দাহ করব। বলে বাবা, আমার ছেলে আমাকে এত ভালোবাসে। রাস্তায় পথ দিয়ে পরের দিন এক মুনিবর পেরিয়ে যাচ্ছে। সেই মুনিবর জিজ্ঞাসা করছে, আচ্ছা বলছি যে তুমি এখনো হরিকথা কৃষ্ণকথা বদনে বলো না, এইভাবে রাস্তায় বসে বসে আড্ডা দিচ্ছ, তোমার তো বয়স কম হয়নি, 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তোমার একটু লজ্জা করে না? একটু হরিকথা বদনে বলো না, কৃষ্ণকথা কর্ণে শ্রবণ করো না, এ কি তোমার লজ্জা করে না? ছি 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 ছি, হরিকথা বলে করবো কি? আমার অভাব কিসের? বলছে অভাব কিসের? বলছে কেন, তোমার অভাব নেই? বলছে না, কিসের অভাব? 3 ছেলেকে এত কষ্ট করে বড় করলাম, এক ছেলে মাস্টার হয়েছে, এক ছেলে ডাক্তার হয়েছে, আরেক ছেলে আমার ব্যারিস্টার হয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয় গো, জানো আমার ছেলেরা এও বলেছে, যেদিন আমি মারা যাব সেই দিন আমার বড় ছেলে বলেছে যে সব থেকে এতগুলো আম গাছে, আমাদের ঘরে অনেক আম গাছ আছে,
আম গাছের মধ্যে সব থেকে যে আম গাছটা মিষ্টি আম দেয়, সেই আম গাছটাকে কেটে সেই কাঠ দিয়ে আমার দেহটি দাহ করা হবে। বাবা, তোমার বড় ছেলে তোমাকে এত ভালোবাসে। দেখো, তুমি বলছো হরি নাম করছো না, তোমার জীবনে কি আছে, দেখো কি আছে। আবার জানো আমার মেজো ছেলে কি বলেছে? আমার মেজো ছেলে ডাক্তার, সে আমাকে বলেছে যে বাবা জানো, যেদিন তুমি মারা যাবে ওই শ্মশান ঘাট আছে, ওই শ্মশান ঘাটে আমি বিদেশ থেকে ভালো দামি দামি মার্বেল এনে, ভালো দামি দামি পাথর এনে তোমার একটা স্মৃতিসৌধ বানিয়ে দেবো। বাবা, আর কি চাই আমার জীবনে? আর কি চাই? বড় ছেলে অত সুন্দর মিষ্টি আম গাছ দিয়ে দেবে বাবার জন্য, মেজো ছেলে অত দামি দামি দূর থেকে বিদেশ থেকে মার্বেল পাথর এনে স্মৃতিসৌধ বানিয়ে দেবে। কত ভালোবাসা। আর তাহলে তোমার ছোট ছেলে কিছু বলেনি? আহা, আমার বলতে দাও তো। আমার ছোট ছেলেও বলেছে। কি বলেছে? কি বলেছে? বলেছে বাবা, যেদিন তুমি মারা যাবে, যেদিন তোমার শ্রাদ্ধ হবে না, এই আশেপাশে 7টা গ্রাম আছে, এই 7টা গ্রামের সব কটা লোককে আমি ডেকে নিমন্ত্রণ দিয়ে খাওয়াবো। বলছে কি? বলছে তোমার ছোট ছেলে কিছু বলেনি? বলছে হ্যাঁ বলেছে তো। আমার ছোট ছেলে বলেছে যে সব এই আশেপাশে 7টা গ্রামের লোককে ডেকে খাওয়াবে। জানো, এত আমার ভালোবাসে আমার 3 ছেলে আমাকে। বলছে তাই নাকি? বলছে এগুলো বলেছে? বলছে হ্যাঁ বলেছে তো। বলছে আচ্ছা একটা কাজ করো, তোমাকে আমি এমন একটা ওষুধ দেব, মরবে না কিন্তু মরার মতো হয়ে থাকবে। দেখো তোমার কত ছেলে, তোমাকে 3 ছেলে কত ভালোবাসে, দেখতেই পাবে। দাঁড়াও। বলছে মরবো না তো, মরে গেলে কিন্তু বিপদ। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই জীবনে। একটা দিয়েছে ওষুধ, বলছে শোনো আজকে রাত্রিবেলা তুমি এটা যদি খেয়ে শুয়ে পড়ো, কালকে সে 12 ঘন্টা পর আবার তুমি জীবিত হবে, এরকম মনে হবে, সবাই জানবে তুমি মরেই গেছো। বাবা, এমনও ওষুধ আছে? বলছে হ্যাঁ। সেই সাধুটি কি করেছে, মুনিবর কি করেছে, ওষুধটা তাকে দিয়েছে, এবার ওষুধটা নিয়ে সে বাড়িতে ফিরে গেছে। বলছে মনে মনে চিন্তা করছে, ওই মুনিবর নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে, ওই মুনিবর আমাকে যতই যা বলুক না কেন আমি কোনো কথা শুনবো না, দেখবো তো আমার ছেলেরা আমাকে ভালোবাসে কিনা। তাই কখনো হয় নাকি? পরীক্ষা করে দেখতে হচ্ছে। রাত্রিবেলা বাবা খাবার খেয়েছে, ওষুধখানি খেয়ে কিন্তু শুয়ে পড়েছে। বাবারা ভালো করে কথাগুলি শোনো। পরের দিন সকালে, যেই না সকালে হয়েছে, বেলা 9টা বাজে, ছেলেরা বলা বলি করছে কিরে ভাই এখনো। তাহলে সৌভাগ্য হলো ভালোই, রাধা গোবিন্দের গৌরহরির আরতি সবার দর্শন হয়ে গেছে। এবার আমরা লীলার যেখানে ছিলাম সেখানে ফিরে যেতে হবে। কোথায় ছিলাম? বাবাটি কি করেছে, রাত্রের খাবার খেয়ে ওই মুনিবরের দেওয়া যে ওষুধ, সেই ওষুধটি খেয়ে এখন শুয়ে পড়েছে। যেই না শুয়ে পড়েছে মাগো, পরের দিন বেলা 9টা যখন বাজে, ছেলেরা দেখছে 9টা অবধি তো বাবা কোনোদিন শুয়ে থাকে না, আজ কি ব্যাপার? বাবার ঘরের দরজা এখনো বন্ধ। শত কান পেতে দেখি, এ ভাই, এ মেজো ভাই, ছোট ভাই, এই বলো, দেখে আসি তো। যেই না দেখতে গেছে, দরজা খুলেছে, দরজা খুলে দেখছে বাবা শুয়ে আছে। ছেলেগুলি ডিগিয়ে বাবাকে ডাকছে, বাবা, ও বাবা, বাবা, বলো, বাবা বাবা করে ডাকছে ছেলেগুলি। বাবা কিন্তু কোনো সাড়া দিচ্ছে না। মেজো ভাই বলছে, এ বড় ভাই, দেখ না দেখ না, বাবার কিছু হয়ে গেল নাকি রে? এ কি, এটা ডাক্তার ডাকতে হবে মনে হচ্ছে। ও বাবা, বাবা গো, বাবা একবার চেয়ে দেখো না বাবা। ডাকছে, বারবার করে ডাকছে, কোনো সাড়া তো পাচ্ছে না। ছোট ভাই গিয়ে নাকের কাছে হাত দিয়েছে। এ কি রে,
সর্বনাশ, আরে বাবার যে শ্বাস চলছে না রে, তার মানে কি বাবা আমাদের ছেড়ে চলে গেল? 3 ছেলে মিলে বাবার জন্য দুঃখ করছে। ভাই রে, এতদিন মাথার উপর ছাতা ছিল বুঝতে পারিনি, এখন ছাতা চলে গেল, আমরা কি করব বল দেখি। 3 ভাই মিলে খুব জড়াজড়ি করে খুব কাঁদছে মা। পাড়া প্রতিবেশীকে ডাকা হলো দেহটিকে দাহ করবার জন্য। সবাইকে যখন ডাকলেন, ডাকার পর দাহ করা হবে কোথায়? না শ্মশানে। এক ভাই অপর ভাইকে ডেকে, সেই মুনিবর এখন এসেছে মজা দেখতে। যে মুনি ওই ওষুধটা দিয়েছিল সে এখন এসেছে ওই ব্যক্তির বাড়িতে। ব্যক্তির বাড়িতে যেই না এসেছে, এসে বলছে, 3 ছেলেকে ডেকে বলছে, হ্যাঁ গো, শুনলাম নাকি তোমাদের বাবা গত হয়েছে, কই দেখি দেখি দেখি। দেখেছি। আচ্ছা, শুনেছিলাম জানো তোমার বাবা আমাদের কাছে কি বলেছিল? কি বলেছে? কোনো টাকা পয়সা রেখে গেছে কোথাও? টাকা পয়সার কথা বলেনি, এত কষ্ট করে তোমাদেরকে এত বড় করেছে, তোমরা এরপরেও বাবার কাছ থেকে টাকা চাও না? তাই বলছি, বলছেন না যে আমার বাবা নাকি আপনাকে কি বলে গেছে। তোমার বাবা কি বলেছে জানো? তোমার বাবা বলেছে যে আমার এই 3 ছেলে আমাকে যা ভালোবাসে, প্রাকৃতিক জগতের কোনো ছেলে হয়তো তার বাবাকে ভালোবাসতে পারে না। বাবা তাই বলেছে? আর কি বলেছে? বলেছে বাবা আরো বলেছে কি না, তোমার বাবা বলেছে তোমরা 3 ছেলে মিলে বাবাকে এত ভালোবাসো, এত ভালো রাখো, তোমার বাবার হরিনাম করবার কোনো দরকার নেই। এসবও বলেছে বাবা। আর কি বলেছে বাবা? আর কি বলেছে? তোমাদের মধ্যে বড় ছেলেকে, বড় জনা বলছে, এই যে আমি হচ্ছি বড় ছেলে। ও, তুমি নাকি তোমার বাবাকে বলেছিলে যে বাবা তুমি যখন মারা যাবে তখন আমাদের উঠানে এই যে 10টা বড় বড় আম গাছ আছে, এই 10টা বড় বড় আম গাছের মধ্যে যে আমটা সব থেকে খেতে মিষ্টি, সেই গাছের কাঠ কেটে নাকি তোমাকে দাহ করবে। এই কথা বলেছ? আচ্ছা হ্যাঁ বলেছিলাম তো, কিন্তু এখন তো বাবা আর নেই, বাবা তো চলে গেছে। ভালো করে মনিবার একটু ভেবে দেখুন, বাবার তো 4-5টা নাতি নাতনি আছে আমাদের 3 ভাইয়ে। এখন সব থেকে উঠানের মিষ্টি আম গাছটা যদি কেটে দিই, বাবার আত্মা শান্তি পাবে? বাবার আত্মা বলবে, হ্যাঁ রে বোকা ছেলে, মিষ্টি আম গাছ কেউ কেটে আমাকে দাহ করে, মিষ্টি আম গাছটা থাক, আমার নাতি নাতনিরা খেতে পাবে। সব থেকে যেটা খারাপ বাজে, যেটা টক ভাব আম, সেই আম গাছের কাঠ কেটে বাবাকে পোড়াবো। মা, যে ছেলে বাবা বেঁচে থাকাকালীন বাবাকে বললো বাবা তুমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আজ সেই বাবা মরে যাওয়ার পর সেই ছেলেই বলছে বাবা সব থেকে মিষ্টি আম গাছ তোমাকে দিতে পারবো না। কেন? ওটা নষ্ট করে কি হবে? যেটা বাজে, যেটা খারাপ, যেটা অপ্রয়োজনীয়, সেটা এবার তোমার জন্য। কেন না, তার বাবার তো এবার সংসারে প্রয়োজন ফুরিয়েছে। না মুনি বড় বড় মেজো ছেলেকে ডেকে বলছে, আচ্ছা তোমাদের মধ্যে মেজো ভাইকে না, এই যে মুনি বড় আমি বাবা আমার জন্য কিছু বলে গেছে? বলছে হ্যাঁ বলেছে তো, তুমি নাকি তোমার বাবাকে বলেছো যে বাবা বিদেশ থেকে তুমি যখন মারা যাবে তখন বিদেশ থেকে ভালো ভালো দামি দামি মার্বেল পাথর এনে তার নাকি স্মৃতিসৌধ বানিয়ে দেবে। কি আর বলবো মুনি বড়, হ্যাঁ বাবাকে তো বলেছিলাম। দুঃখের বিষয় কি বলুন তো, এখন আমার ব্যবসা পাতি একদম ঠিকঠাক যাচ্ছে না। আর এখন যদি এই অবস্থায় দাঁড়িয়ে ওই বিদেশ থেকে মার্বেল পাথর আনাতে যায়, এ তো কোটি টাকার খরচা। ব্যাংকে আমার যা জমানো আছে সব কিছু চলে যাবে। তখন কি আমার বাবার আত্মা শান্তি পাবে? আমার বাবা তখন বলবে আমায়, ওরে বোকা ছেলে, কেন নিজের জমানো টাকা নষ্ট করতে গেছিস? দরকার নেই। বাবার জন্য কি করব বলুন তো মুনিবর? ওই মার্বেল পাথর বাদ দিয়ে একটা খড়ের চাল করে একটা পাথর নামিয়ে ওই স্মৃতিসৌধ একটা লিখে দেব। তাহলে যে মেজো ছেলে বাবা বেঁচে থাকার কারণে বলেছে বাবা
আমার এত এত উপার্জিত টাকা আমি কি করব? সবই তো তোমার জন্য করছি। তোমার মার্বেল দিয়ে স্মৃতিসৌধ বানিয়ে দেব। আর সেই বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর ছেলে বলছে খড়ের চাল করে একটা পাথর নামিয়ে দেব চিহ্ন হিসাবে। ছোট ছেলেকে ডেকেছে তোমাদের মধ্যে। আচ্ছা তুমিই বাকি আছো, তার মানে তুমিই ছোট ছেলে। আচ্ছা, ও বাবা আমাকে বলেছে না, বাবা আমাকে খুব ভালোবাসে, বাবার যা কিছু আছে বাবা নিশ্চয় সব আমার নামে করে দিয়ে গেছে। আরে আমাকে বলতে তো দাও আগে। তুমি নাকি বলেছো তোমার বাবাকে জীবিত অবস্থায় যে বাবা তুমি যখন মারা যাবে তখন আশেপাশে গ্রামের 7 গ্রামকে ডেকে নাকি পাত পেরে খাওয়াবে। একই মুনিবর, আপনি কি কথা বলছেন? সে তো বাবা থাকতে বলেছিলাম যে 7 গ্রামের এত এত লোক সবাইকে পাত পেরে খাওয়াবো। আচ্ছা বলুন তো, এখন বাবা মারা গেছে, এখন এই জমানো টাকা যদি এমনভাবে অপচয় করি বাবার কি আত্মার শান্তি পাবে? তার থেকে বাদ দিন, 7টা গ্রাম থেকে একটা একটা করে 7টা লোক এনে ডেকে খাইয়ে দেব। অত খরচ করার কি আছে? বাবাটি তো আর মারা যায়নি মা, শুধুমাত্র একটা এমন ওষুধ খেয়েছে যাকে মরা মনে হবে কিন্তু মরা মানুষ না। বাবাটা কিন্তু এতক্ষণ ধরে শুয়ে শুয়ে ছেলেদের সমস্ত বৃত্তান্ত শুনেছে। ছুটতে ছুটতে এসে সেই বাবাটি যেখানে শোয়ানো ছিল সেখান থেকে উঠে বসে ছুটতে ছুটতে গিয়ে মুনিবরের চরণ দুটি ধরে বলছে, মুনিবর আমি এতদিন ধরে এই জগতের মাঝে মায়াতে বদ্ধ হয়ে আমি এতদিন ভুলের মধ্যে ডুবেছিলাম। যে ছেলেকে আমি এত কষ্ট করে বড় করেছি, যে ছেলেকে দুটো পায়ে নিজে রোজগার করবে বলে একবেলা খেয়ে একবেলা না খেয়ে কাটিয়েছি, যে ছেলেকে বড় করবে বলে তার মা সমস্ত গয়না বিক্রি করে দিয়েছে শুধুমাত্র ছেলেকে বড় করবে বলে, আজ আমি নেই বলে আমি মরে গেছি, এই কথা ভেবে ছেলেদের প্রতি আমার প্রতি ভালোবাসা চলে গেল। এমনও হয়, এতদিন ধরে আমি ভুলের মধ্যে ছিলাম, আমি জানতাম ইহ জগতে আমার ছেলেরা থাকলে যথেষ্ট। এখন আমি বুঝতে পারছি না না, হরি ছাড়া ইহ জগতে কেউ কারো নয়, হরি ছাড়া এই জগতে কেউ কারো নয়। আমরা ভাবি না, এই যে এত বড় বাড়ি করেছি, 5তলা বাড়ি, এই বাড়িটা কার নামে আছে? বলে কেন আমার নামে আছে, আমার বাড়ি, আমার টাকায় তৈরি। এই যে আমার, এই যে বারবার আমার 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 করি, মাগো তুমি যখন মরে যাবে ওই গাড়িটা কেউ দেবে তোমার সঙ্গে? তার জন্যই তো বলে কি গো, কি বলে ওই একটা গান আছে না, বলে না এই পারে তোর বসত বাড়ি ওই পারে তোর বাসা, 2-4 দিনের জন্যে তাই তো ভাবে আসা। এইবারে বাস করতে এসেছো কিন্তু বসত বাড়ি, কিন্তু তোমার আসল বাসা হচ্ছে ওই পারে, যে বাসা থেকে তুমি বসত বাড়িতে এসেছো কিছুদিন সে ভাড়া বাড়ির মতো। যতদিন ইচ্ছা থাকো, যেদিন তোমার ওই বাড়ি থেকে আবার ডাক আসবে যে ওই বাড়ির কর্ম শেষ হয়েছে এবার চলে এসো ওই বাড়ি, সেদিন তোমাকে ইহ জগৎ ছেড়ে ওই জগতে চলে যেতে হবে। তাই তো ভগবানকে ডেকে আমরা কেনই বা বলতে পারি না, কি বলতো, কবে তাপিত দেহ করিব শীতল, তোমার রসালো চন্দনে, কবে তাপিত এ দেহ করিব শীতল, তোমার করুণা চন্দনে, কবে তৃষিত এ মরু
হারিয়া যাইব তোমার রসালো চন্দনে কবে তাপিত এ দেহ করিব শীতল তোমার করুণা চন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো রন্দনে কবে তোমারি দেয় আমার আমি হারা তোমার নাম শুনে নয়নে বহে ধারা কবে তোমার হৃদয়ে আমার আমি হারা তোমার নাম শুনে নয়নে বহে ধারা আমার এ দেহ শিহরিবে আকুল হইবে তোমার চরণ স্পন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো নন্দনে হে প্রভু এই তৃষিত মরু ছেড়ে এই তাপিত অঙ্গখানি শীতল করব কবে তোমার ওই দুচরণে মতি দিতে পারবো কারণ এই জগতে মরুভূমি যেমন ওপরে জল দেখা যায় না মরুভূমিতে সহজে জল পাওয়া যায় না এই জগৎ সংসার হচ্ছে মরুভূমির মতো যেখানে থাকার থেকে না থাকা ভালো কারণ কখন যে তুমি মরিচে গায়ে ডুবে মরে যাবে এই কেউ বলতে পারবে না নিজে টেরও পাবে না তাই প্রভু আমার মনে হয় এখন মনে হয় এই প্রাকৃতিক জগতের সব কিছুকে ছেড়ে দিয়ে যদি তোমার ওই দুটি চরণে নিজেকে সমর্পণ করে বলতে পারি প্রভু গো হে গোবিন্দ এবার যা করো হে গোবিন্দ এবার হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল হে গোবিন্দ এবার যা করো হে গোবিন্দ এবার যা করো হে তোমার ওই চরণে আমি শরণ নিলাম হে গোবিন্দ এবার যা করো হে তোমার ওই চরণে শরণ নিলাম গোবিন্দ এবার যা করো হে তোমার ওই চরণে আমি সব সপিলাম হে গোবিন্দ এবার যা করো তোমার ওই চরণে
আমি সবই সপিলাম। প্রভু তুমি বিনা আনে জানি না, তোমার ওই চরণে সবে সপিলাম। আমি তুমি বিনা আনে জানি না, চরণে সব সপিলাম। আমি তুমি বিনা আনে জানি না, চরণে সব সপিলাম। আমি তুমি বিনা আনে জানি না। হরি বল হরি বল হরি বল। জানি না ওই চরণে সবই সবই গোবিন্দ এবার যা করো হে। তার চরণে যদি সব সমর্পণ করতে পারো তাহলে ইহ জগতের কোনো কিছুই আর ভালো লাগবে না। তাই যেই না এত বেলা হয়ে গেছে মাগো, শ্রীদামকে বলছে, ও শ্রীদাম চলো চলো তাড়াতাড়ি ধেনু নিয়ে এবার বাড়ি চলো, মা তো ওইদিকে অপেক্ষা করছে। যেই না এই কথা বলেছে গো, শ্রীদাম বলছে, কেন আমাকে কেন বলছিস সে কথা? বলছে, তোকে বলবো না তো কাকে বলবো? বলছে, না তুই কে? না তুই হচ্ছিস কানু, আর তোর কাছে আছে কি? বেনু। তোর নাম হচ্ছে কানু, তোর কাছে আছে বেনু। তা মনে হয় আমি ডেকে এমন ধেনু কচ্ছগণকে জড়ো করতে পারবো? পারবো না। তাই তুই কি করবি? বাজাতে হলে তুই বাজা। তাই কি করলো? চাঁদ মুখে বেনু দিয়া ডাকে উচ্চ স্বরে, মুখে বেনু দিয়া মানি মুখে জলিয়া। চাঁদ মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব বেনু নাম লইয়া। ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। ডাকিতে লাগিল উচ্চ স্বরে গো, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। কি করলো না? চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। যেই নাই কথা বলেছে অমনি শ্রীদাম কানাইকে বলছে, কি বলছে জানো? বলছে, ওরে কানু বাজারে বেনু, ওরে কানু বাজারে বেনু, ওরে কানু বাজারে বেনু, ওরে কানু বাজারে বেনু। বেনু বাজাইয়ে ধেনু জড়ো কর, ওরে কানু বাজারে বেনু, বেনু বাজায়ে ধেনু চরণে মেনে কানু বাজারে বেনু। বলি বেনু বাজাইয়ে ধেনু জড়ো কর, ওরে কানু বাজারে বেনু। আমরা বেনু বাজায়ে ধেনু চড়াবো, ওরে কানু বাজারে বেনু। আরে ও কানু, করিস কি? তাড়াতাড়ি করে বেনু বাজা দেখি, কারণ তুই যতক্ষণ না বেনু বাজাবি ততক্ষণ তো কেউ তো এই কথা যাবে না, কেউ তো বেহে ফিরে যাবে না। তুই যদি বেনু বাজাস তবে তো তারা বাড়ি ফিরে যাবে, তাই না? তাই তুই দেরি না করে এদিকে শ্রীরাম যখন গোবিন্দকে এই কথা বলছে গো, ওদিকে রাধারানী কিন্তু সূর্য পূজা করে এসে নিজের গৃহে যখন বসে আছে, মনে মনে চিন্তা করছে, আমার বধূ কখন আসবে, আমার বধূ কখন আসবে। এই বুঝি আমার বধূ এলো, আর আমি বধূ যখন পেরিয়ে যাবে আমি তার যে শোভাযাত্রা, যে যাত্রার যে শোভা, সেই শোভাখানে আমি নিজে দর্শন করতে পারবো। ললিতা তখন পাশ থেকে ডেকে বলছে, রাধে কিছুক্ষণ আগে গোবিন্দের সাথে সূর্য পূজা করতে গিয়ে তুই দেখা করে এসেছিস, আবার এখন বলছিস কিনা গোবিন্দ কখন আসবে। বিশাখা তখন বলছে, ওরে রাধারানী তো আর যে সে নয়, সে কে না, সে হচ্ছে বৃষভানু রাজনন্দিনী বৃন্দাবনেশ্বরী রাধারানী। সে কি আর যে সে? তাই বলছে কি গো, মিঠি রসে भयो রে রাধা, রাধা রানী লাগে, রাধা রানী লাগে, मन तारो कारो जमुना जी को पानी लागे। हरि बोल हरि बोल। राधा रानी लागे मन, रानी लागे मन, कारो कारो जमुना जी को पानी लागे। मीठी रस से भयो रे राधा रानी लागे, राधा रानी लागे मन, तारो कारो जमुना जी को पानी लागे। मीठे रस से भोरे रे राधा रानी लागे मनो, रानी लागे मनो, कारो कारो जमुना जी को पानी लागे।
राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारी हे राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारी राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारी हे राधा जी गौरी गौरी जमुना प्यारी प्यारी अबर वृंदावन में धूप नचावे बरसों नौ को छोरी हे वृंदावन में घूमना चाहिए बरसाने की छोरी अरे वृंदावन की धूप नचावे बरसों नौ को छोरी वृंदावन के देखना चाहते बरसाने के छोरी रूप रंग की चमेली पट रानी लागे राधा रानी लागे मन तारो कारो जमुना जी को पानी लागे राधा रानी की रानी लागे मन रानी लागे कारो कारो जमुना दीप पानी लागे राधा राधा नाम रटता है वृंदावन की धाम से राधा राधा नाम रखता के वृंदावन की धाम राधा राधा नाम रटता है वृंदावन की धाम से राधा राधा नाम करत के वृंदावन की धाम से उनकी बाधा दूर करता है श्री राधे के नाम से उनकी बाधा दूर करत है श्री राधिका नाम अरे उनकी बाधा दूर करता है श्री राधे के नाम से ओए उनकी बाधा दूर करत है श्री राधिका राधा नाम नाम की सकल वृंदे रानी लागे राधा रानी लागे मन कारो कारो जमुना जी को पानी लागे रस से भरे राधा रानी लागे मन रानी लागे तारो कारो जमुना जी को पानी लागे मीठी रस से भयो रे राधा रानी लागे मन कारो कारो जमुना जी को पानी लागे मीठे रस से भरे राधा रानी लागे मन रानी लागे तारो कारो जमुना जी को पानी लागे রাধারানী যখন এইভাবে সখীদের কাছে ভাবছে গোবিন্দ কখন আসবে ওদিকে গোবিন্দ কি করেছে শ্রীরামকে ডেকে বলছে সুদাম আর দেরি নয় তাই কি করেছে গোবিন্দ কিন্তু আমার বেনু বাজিয়েছে বাবা এইবার যেই না বেনু বাজিয়েছে আর অমনি কি হয়েছে গো শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানাইয়ের বেনু মুখে ধাই ধেনু পুচ্ছ ফেলি পিঠের উপরে চতুলি পিঠের উপরে ওই পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে কি করেছে গো যেই না বেনু বাজিয়েছে শ্যামলী ধবলী কালী কমলী যেসব ধেনুবৎসগণ আছে সেই ধেনুবৎসগণ কি করেছে গো না পিঠের ওপর পুচ্ছ তুলে ছুটতে 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 গোবিন্দের কাছে এসেছে বলে কেন বলে দেখো দেখো বলি ডাকে রে গোবিন্দ ডাকে গোবিন্দ ডাকে বলি ডাকে রে গোবিন্দ ডাকে ডাকে রে গোবিন্দ ডাকে ডাকলে পরে থাকবে নারী ডাকে রে গোবিন্দ ডাকে এই ধবলী বলি থাকলে পরে রইতে নারী ডাকে রে গোবিন্দ ডাকে ডাকলে পরে রইতে নারী ডাকে রে প্রাণ গোবিন্দ ডাকে বলে ও ধবলী ও কমলী ডাকে রে গোবিন্দ ডাকে ও শ্যামলী ও ধবলী ডাকে রে গোবিন্দ ডাকে বলে ও শ্যামলী ও কমলী ডাকে রে গোবিন্দ ডাকে ও শ্যামলী ও কমলী বলি আই আই তোরা ঘরে যাবি ডাকে রে গোবিন্দ ডাকে জয় গৌর হরি বল হরি বল বলি আই ধবলী আই তোরা ঘরে আয় ও শ্যামলী আই বলে বলরাম দাস কহে পরে উত্তর
সখা গণ সবার মাঝে পরয়ুতর যেই না ধবলি শ্যামলি কালী কমলি ছুটতে ছুটতে আসছে, পদকর্তা বলছে এই জগতে হ্যাঁ গো ধেনুবৎসদেরকে আমরা চলত কথায় কি বলি? গরু, তাই তো? তাদেরকে বলি আমরা গরু, গাভী। তো এই যে গরু বলে ডাকি, গাভী বলে ডাকি, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে শোনো, ওদের তো বলার তো বাক শক্তি নেই। ভগবান দুটো পা দিয়েছে, দুটো হাত দেওয়ার বদলে 4টে পা করে দিয়েছে। মুখে জিভ দিয়েছে, দাঁত দিয়েছে, কিন্তু বলার মতো বাক শক্তি দেয়নি। কিন্তু আমাদেরকে দেখো, বলতে পারি, চলতে পারি, খেতে পারি, ঘুমাতে পারি, বেড়াতে পারি, ঘুরতে পারি, মুখে সব থেকে বড় কথা আমরা স্পষ্ট করে কথা বলতে পারি। কি কথা বলতে পারি? লোককে হিংসা করে ওর 4তলা বাড়ি হয়ে গেল, আমার 1তলা বাড়ি 4তলা বাড়ি করে নিল, বাবা রে বাবা। এই তো অবস্থা, লোকের ভালো সহ্য হয় না। ওর ছেলে চাকরি পেয়েছে, বাবা ছেলে চাকরি পেয়েছে বলে গর্বে আর পা পড়ছে না। যে কথা মুখ দিয়ে আমাদের বেরোনো দরকার, এই জিহ্বা যে কাজে লাগানো দরকার সেই কাজে লাগাই না, লোকের আন কথা আন চিন্তায় এই জিহ্বা আমরা ব্যবহার করি। তাই পদকর্তা দাঁড়িয়ে বলছে, যদি গরু বলে ডাকতে কাউদেরকে হয়, যদি তাদেরকে গরু বলতে হয়, তাহলে আমার মনে হয় তাদেরকে গরু বলা বাদ দিয়ে তোমরা বলো বলো গরু আমায় বলো। বলো বলো গরু আমায় বলো। যদি গরু বলে তোমাদের ডাকতে হয় গো, তোমরা বলো বলো গরু আমায় বলো। যদি গরু বলে আমায় ডাকতে হয় গো, বলো বলো গরু গরু আমায় বলো। আচ্ছা, আমরা যদি তাদেরকে গরু বলে ডাকি আর আমি বলছি আমাকে গরু বলো, তাদেরকে গরু বলার থেকে যদি নিজেরা নিজেদেরকে গরু বলি না, তাতে কম হবে। কারণ তারা গরু হলেও তারা গোবিন্দকে সেবা দিতে জানে, কিন্তু আমরা আমাদের সব থেকেও আমরা কিছু করতে জানি না। গোবিন্দকে সেবা দিতে কি
কারা জানে? ওই যারা গাভী, যারা কীটপতঙ্গ, যারা গরু, ওই শ্রেণীর প্রজাতির, ওই তারা ভালো জানে গোবিন্দ সেবা করতে। বলি তারাই তো ভালো জানে ওই তারাই তো ভালোই জানে বলি তারা তারা ভালো জানে ওই তারাই তো সেবা ভালোই জানে কৃষ্ণ সেবা হয় কেমনে বলি তারা তো ভালো জানে কৃষ্ণ সেবা সেবা হয় কে মনে ওই তারাই তো ওগো ভালোই জানে কৃষ্ণ কৃষ্ণ সেবা হয় কে মনে বলি তারাই তো ভালো জানে ওই কৃষ্ণ সেবা সেবা হয় কেমনে বলি দেখো দেখো তাদের দেখো কৃষ্ণ সেবা হয় কেমনে ওগো তারাই তো ভালো জানে বলি কৃষ্ণ সেবা হয় কেমনে ওগো তারাই তো ভালো জানে বিনয় গৌর হরি বল হরি ওই বল তারাই হরি তো বল। ভালো জানে কৃষ্ণ সেবা হয় কেমন ওগো তারাই তো ভালোই জানে আমাদের থেকে গরু বলে ডাকি তাদের, তারা ভালো জানি কি করে গোবিন্দ সেবা করতে হয়, আমরা জানি না। কেন? কেন ওরা আমরা ধরতে গেলে গৌর থেকেও অধম।